তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজ শিলিগুড়িতে এত পরিমাণে গরম যে কি বলবো, তাই জন্য হুট করে প্ল্যান হলো চলো পাহাড় থেকে ঘুরে আসি, একটু ঠান্ডার মজা নিয়ে আসি। আমাদের পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা ছিল ঠান্ডার সময়, কিন্তু এখন এত পরিমাণে গরম, তাই ভাবলাম যে এখনই ঘুরে আসি, পরেরটা পরে দেখা যাবে। তো আমাদের একদম সকাল সকাল বেরোনোর কথা ছিল, প্রায় 7টার দিকে বেরোনোর কথা ছিল, কিন্তু ওয়েদারটা আমাদের এখানে কালকে থেকে এত খারাপ কি বলবো। কালকে আমরা প্ল্যান করেছিলাম পরশু দিন যে আমরা আজকে ঘুরতে যাব, কিন্তু কালকে হঠাৎ করেই অর্ধেক রাত থেকে এত পরিমাণে বৃষ্টি দিচ্ছে কি বলবো, মনটাই পুরো একদম খারাপ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম হয়তো আজকে পাহাড়ে যেতেই পারবো না, কিন্তু সকাল যেই হলো সেই দেখলাম যে না, বৃষ্টি আর নেই, বৃষ্টি থেমে গেছে। তাও বৃষ্টি থামতে থামতে প্রায় 8টা বেজে গিয়েছিল। তারপরে আবার একটু মেঘলা মেঘলাই ছিল, কিন্তু গরমের কথা বলোই না, প্রচুর পরিমাণে তাও গরম ছিল। তাই জন্য প্রথমে ভেবেছিলাম যে আজকে হয়তো আর যাওয়া হবে না। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করেছি, কাজকর্ম করেছি, করতে করতে দেরি হয়ে গেছে। তারপরে আমার বর বলল এখন তো ওয়েদারটা অনেকটাই ভালো হয়েছে, চলো তাহলে আজকেই ঘুরে আসি। তারপরে ওই যে রেডি হলাম আর বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। আমি তখন থেকে বলে যাচ্ছি পাহাড়ে যাব, কিন্তু পাহাড়ে কোথায় যাব সেটা তো বললাম না। আমি যাচ্ছি হচ্ছে আজকে মিরিকে। তো তোমরাও কে কে মিরিকে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের শিলিগুড়ি থেকে মিরিক প্রায় 54-55 কিলোমিটার হবে হয়তো, আমি একটু আইডিয়া করেই বললাম। আর আমরা তো গিয়েছিলাম বাইকে, তো আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল। মাঝখানে মাঝখানে আমরা একটু থেমেছি, থেমে ভিউগুলো মজা নিয়েছি, তো সেজন্য আমাদের 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। আর মিরিকের রাস্তাগুলো খুবই ভালো, বেশি উঁচু নিচু না, আর হচ্ছে একটু বেঁকানো বেঁকানো ছিল ঠিকই, একটু গোল গোল টাইপের ছিল। মনে হচ্ছিল একবার ডান দিকে যাচ্ছি, আবার একবার বাঁদিকে ঘুরছি, আবার ডান দিক বাঁদিক এরকম রাস্তা ছিল, কিন্তু রাস্তাগুলো খুবই ভালো ছিল। কিন্তু কার্শিয়াংয়ের রাস্তাগুলো আমার একটু ভয় ভয়ই লেগেছিল। কার্শিয়াংয়ের রাস্তাগুলো একটু উঁচু নিচু, একটু ঢালু এরকম টাইপের ছিল, কিন্তু মিরিকের রাস্তাগুলো খুবই সুন্দর ছিল। আর দেখো মিরিকের ভিউগুলো দেখো, উফ, যত ওপরের দিকে যাচ্ছি তত মনে হচ্ছিল যে বাড়িগুলো একদম ছোট ছোট। এখানে দেখো বাড়িগুলোকে মনে হচ্ছে না একদম ছোট ছোট রং করা কিছু রেখে দিয়েছে এরকম মনে হচ্ছে। ফোনে কতটা ভালো লাগছে আমি জানি না, কিন্তু সামনাসামনি দেখতে খুবই সুন্দর, খুব সুন্দর, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল দেখতে। আমি পাহাড় বলতে সেরকম আমি কোথাও ঘুরিনি, আমি বলতে গেলে আমার পাহাড় এইবার নিয়ে দ্বিতীয়বার। যত ওপরের দিকে যাচ্ছি তত মনে হচ্ছে যে আকাশের সাথে আমি একদম মিশে যাচ্ছি, আকাশ আর মাটি একদম এক। তো দেখো দুপাশে চা পাতা বাগানের মাঝখানটা একদম সাদা লাগছে দেখতে, একদম ধোয়া দিয়ে পুরো কুয়াশা দিয়ে পুরো জায়গাটা কভার করা মনে হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। চারপাশে চা পাতা বাগান, পাইন গাছ, বাঁশ গাছ। তো আমরা মিরিকের এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, তারপর এখন চলে যাব আরও ভেতরের দিকে, আরও ওপরে। তো এখানে দেখো অনেকে ফটো টটো তুলছে, তো আমার বর ওইদিকে চলে গেল গাড়ি রাখতে। আর এই দিকে দেখো পাহাড়ে আসলে জানোই তো সবাই এই সমস্ত ড্রেস পরে চা পাতা বাগানে গিয়ে কত ছবি টবি তোলে, একটু পাহাড় পাহাড় নেপালি নেপালি ভাইবস, আর কিছু নয়। তো ওখানে আমি ড্রেসটা পরিনি, আমার ওরকম অত ইচ্ছে নেই যে এই ড্রেস পরে এরকম ফটো তুলবো, ওরকম ফটো তুলবো, সত্যি আমার ইচ্ছে করে না। তো তোমাদের যার যার ভালো লাগে তারা এসে অবশ্যই পরে ফটোশ্যুট করতে পারো। এই ড্রেসগুলোর দাম 100 টাকা করে একজনের। তো এইদিকে আমি আর আমার বর দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছি আর গাড়ির ওখানটাতে। এখন এখান থেকে আমরা চলে যাব আরও ভেতরের দিকে, আরও ওপরে একটা পার্ক আছে, আর ওই পার্কের মধ্যে তো এটা হচ্ছে একটা ছোট্ট বাজার, এখানে সব রকমেরই দোকানপাট রয়েছে। তো পার্কে যেতে হলে হয়তো এই রাস্তা কিংবা অন্য কোনো রাস্তাও আছে, আমি ঠিক জানি না। তো আমরা এই রাস্তায় যাচ্ছিলাম আর সামনে দেখি অনেকগুলো গাড়ি দাঁড়ানো। তো ভেবেছিলাম যে হচ্ছে টাইম লাগবে হয়তো বেরোতে, কিন্তু না, কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমরা বেরিয়ে চলে আসলাম।
তো আর এখানেকার বাড়ি ঘরগুলোকে দেখো, সমস্ত বাড়িতে এরকম ফুল গাছ লাগানো, সুন্দর করে সাজানো। তো আমাদের ওখানে যদি হতো তাহলে এতক্ষণে সবাই ফুল টুল ছিঁড়ে নিয়ে যেত। আমাদের ওখানে দেয়াল দেওয়ার পরেও মানুষের কোন দিক দিয়ে যে ফুল ছিঁড়ে নিয়ে যায় বুঝতেই পারি না, কিন্তু এখানে দেখো একদম খোলাভাবেই বাইরের দিকে লাগানো, কোনো দেওয়াল নেই, কোনো বেড়া নেই, তারপরেও ফুলগুলো ফুটে আছে, কেউ ফুল গাছের গায়ে হাতও দেয় না। তো আমরা এই দেখো যত ভেতরের দিকে যাচ্ছিলাম তত মনে হচ্ছিল কোনো অন্ধকারযুক্ত ধোঁয়াযুক্ত গুহার ভিতরে ঢুকে যাচ্ছি। আর এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, ফোনে জানি না কতটা কি বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি দেখতে খুব সুন্দর লাগছিল। আর প্রচুর অন্ধকার অন্ধকার লাগছিল। দিনের বেলাও চারপাশ দিয়ে গাছ দিয়ে, বড় বড় গাছ দিয়ে ঢাকা, ওই জন্য দিনের বেলাও এখানে আলো প্রবেশ করতে পারে না এবং প্রচুর অন্ধকার এখানে। আমরা এই যে পার্কটাতে দেখো চলে আসছি। এখানে আবার একটা মেলাও এসেছে, ওই যে দেখতে পাচ্ছ নাগরদোলনা। তো ওইখানটাতেই আমরা যাব এখন, মেলার পাশেই পার্কটা, তো ওইখানে এখন যাব। আর এখানে দেখো কত রকমের দোকানপাট রয়েছে, বেশিরভাগটাই জামা কাপড় আর হচ্ছে কিছু ফলমূল মাখামাখির দোকান। আর এখানে যারা ঘুরতে আসে তারা এখান থেকে জামা কাপড়ও কেনে, কিন্তু এখানে জামা কাপড়ের দাম অনেক। আর এখানে বেশিরভাগই তোমার সোয়েটার টাইপের জামা প্যান্টগুলো পাওয়া যায়। আমরা এখানে গাড়িটাকে রাখলাম, পার্ক করলাম, আর এখন ভেতরের দিকে চলে যাব। তো গাড়িতে এসে চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তাই চুলগুলোকে বেঁধে নিয়েছি। আর এটাই হচ্ছে সেই পার্কটা। এখানে ভেবেছিলাম প্রথমে খেলার অনেক কিছু রয়েছে, কিন্তু না, এখানে তুমি ভিডিও করতে পারো, ফটোশ্যুট করতে পারো, বসে সময় কাটাতে পারো। আর আমরা এই পার্কে ঢুকেছিলাম, ভেবেছিলাম যে এই পার্ক দিয়ে হয়তো ওই পাশে যাওয়া যায় সেজন্য, কিন্তু ওটার রাস্তা একদমই আলাদা। এইখানে আমাদের ঢুকতে এক একজনে 20 টাকা করে নিয়েছে। আর তুমি যদি নৌকা করে চড়ে ঘুরতে চাও তাহলে তোমার আলাদা টিকিট, আলাদা আলাদা টাকা। তো আমরা তারপরে দেখলাম যে না, ওইটা রাস্তা অন্য পার্কের বাইরে, ওটা পার্কে ঢোকার কোনো দরকারই ছিল না ওই পাশে যাওয়ার জন্য। তাই জন্য আমরা আবার বেরিয়ে গেছিলাম, বেরিয়ে ওই পাশে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো দেখো, এই দেখো ঘোড়া, এখানে অনেক ধরনের ঘোড়া। তুমি যদি চাও যে হেঁটে ঘুরবা না, ঘোড়ার মধ্যে ঘোড়া সাফারি করে ঘুরবা জায়গাটাকে, তাহলে তাই করতে পারো। এক একজনের 100-150 টাকা করে নেয়, তোমাদের বার্গেনিংও করতে হয়। তো এইদিকে আমার বর বলছিল যে হচ্ছে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, কেন আমাদের আসতেই 2.5-3 ঘন্টা লেগেছে, যেতেও একই সময় লাগবে। আর এখানে সন্ধ্যা হয়ে গেলে পরে তারপরে গাড়ি চালানো খুবই মুশকিল, জানোই তো পাহাড়ের ব্যাপার। সেজন্য বলছিল তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। পাহাড় মানেই নেপালি নেপালি ভাইব। আর এখানে দেখো আমার বর চা খাচ্ছিল, আর আমি তো চা খাই না, সেজন্য আমি একটা লেজ নিয়ে নিয়েছিলাম। আর আমার বর পাহাড়ের ওখানে গেলে চা খাবে, এর আগে কার সঙ্গে গিয়েছিলাম তাও সে চা খেয়েছিল, আমিও খেয়েছিলাম ওই সময়, কিন্তু আজকে আর ইচ্ছে করলো না। আমি চা সেরকম ভালোবাসি না, আমি আসলে চা প্রেমী নয়। চারিদিকে খালি কুয়াশা আর কুয়াশা, ধোঁয়া। মানে জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো। আর আমরা এইখানটাতে আছি, মন্দিরের এখানে আছি, হাওয়া হচ্ছে ভালোই। দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কি যাবে বৃষ্টি পড়ে। আর এখানে বৃষ্টির টাইম টেবিল নেই। বন্ধুরা, আমরা আজকে এসেছিলাম মিরিকে ঘুরতে, আমি আর আমার হাজবেন্ড। তো মিরিকে এসে আমরা ফেসে গেছি পুরো, বৃষ্টিতে ভিজে একাকার। ভিজা চুল নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম চুলটা শুকিয়ে নেবো হাওয়াতে, কিন্তু চুলটা ভিজেই গেল। তাই জন্য এখন আমরা মনে অনেক দুঃখ নিয়ে বাড়ি চলে যাচ্ছি। কোন জায়গাটা পিছলা? এখানে বৃষ্টির কোনো টাইম টেবিল নেই, যখন তখন বৃষ্টি পড়ে। আর দেখো বৃষ্টিতে পুরো জায়গাটা পিছলা হয়ে গেছে, স্লিপ কাটছে পুরো, সেজন্য ধীরে ধীরে নামছি। আর এখন আমরা চলে যাব বাড়িতে। এখানে যে জিনিসের দাম, খাওয়ার জিনিসের দামও প্রচুর, সেজন্য এখানে আর খাওয়া দাওয়া করিনি। বাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে চাউমিন মোমো খেয়ে তারপরে বাড়িতে চলে গেছি। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।